السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানদার দিনী ভাইরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর, তিনি আমাদেরকে কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানে দিনী ভাইরা, আজকে সূরাতুত তিন থেকে তেলাওয়াত করা হয়েছে। সূরাতুত তিন অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে 28 নম্বর সূরা, কোরআনুল কারীমে লেখার ক্ষেত্রে 95 নম্বর সূরা। মক্কা মুকাররমে অবতীর্ণ হয় মানব জাতির সৃষ্টি বৈশিষ্ট্য, সৃষ্টির বৈচিত্র্য সম্পর্কে এবং সৃষ্টির বৈশিষ্ট্য সম্পর্কে চমৎকার কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অবতীর্ণ করেছেন। অতঃপর সৃষ্টির এই বৈচিত্র্যের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব জাতি যদি ইমানের উপর চলে তার শ্রেষ্ঠত্ব বাকি থাকে, আর যদি ইমান আমলের উপর না চলে তাহলে তার শ্রেষ্ঠত্ব সৌন্দর্য কোনোটাই বাকি থাকে না, বরং পৃথিবীর মধ্যে সবচেয়ে নিচুতম মানুষে পরিণত হয়ে যায়। সেই বিষয় সম্পর্কে এবং যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করে তাদেরকে দাওয়াত প্রদান সম্পর্কে এবং আল্লাহ তাআলাই সর্বশ্রেষ্ঠ বিচারক এই ঘোষণা শোনানো নিয়ে এই সূরাতে অবতীর্ণ হয়।
মোটামুটি কয়েকটি বিষয় এখানে রয়েছে। তবে মানব জাতির সৃষ্টির বৈচিত্র্য সম্পর্কে অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বিষয়টিকে পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছেন। এবং এই কথাটাকে বলার জন্য আল্লাহ তাআলা 4টি কসম করেছেন, 4টি কসম, 4টি শপথ। শপথ তখনই করা হয় যখন বিষয়টা গুরুত্বপূর্ণ হয়, প্রতিপক্ষ বিষয়টা মানতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা প্রতিপক্ষ মানতে চায় না সেজন্য না, বরং বিষয়টাকে গুরুত্ব বোঝানোর জন্য এখানে শপথ করেছেন। যে বিষয়গুলো নিয়ে শপথ করেছেন তার প্রথমটি হলো 3। এই 3-এর নামেই সূরার নামকরণ করা হয়েছে। তো ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, 3-এর শপথ, জাইতুনের শপথ। আমাদের হাজী সাহেবরা হজর থেকে 3 নিয়ে আসে, দেখছেন না আপনারা? 3 ফল সাদা সাদা চ্যাপ্টা বানায় নিয়ে আসেন, ভিতরে একদম গুড়ি গুড়ি দানার মতো বিচি সহ আমরা খেয়ে ফেলা যায়, বড় মজাদার জিনিস। 3 ফল হল। আবার জাইতুন, জাইতুন এটা জলপাইয়ের মতো এক ধরনের ফল, যার থেকে তেল নির্গত হয়। তো 3 ফল উপকার, জাইতুন ফল উপকার। জাইতুন থেকে যে তেল তৈরি হয় ওটাকে ইংরেজিতে অলিভ অয়েল তেল, যেটা আমরা বলে থাকি, অলিভ অয়েল তেল বলে থাকি। তো এই যে অলিভ তেল, এটারও রয়েছে বিভিন্ন ধরনের উপকারিতা। জাইতুন ফলেরও রয়েছে বিভিন্ন ধরনের উপকারিতা। এই 2টা ফলের কথা এবং একটি পাহাড় এবং একটি নগরীর কসম, এই মোট 4টি কসম। ফলের ক্ষেত্রে 2টা ফলের নাম, পাহাড়ের ক্ষেত্রে তুর পাহাড়, যে তুর পাহাড়ের কথা আল্লাহ কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় ব্যক্ত করেছেন। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পর্বতে উঠে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, সে বরকতময় পাহাড়ের কসম পেয়েছেন। অতঃপর ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহরের কসম, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করেছেন, বড় হয়েছেন, নবুয়ত লাভ করেছেন। কোরআন নাজিলের শহর, নিরাপদের শহর মক্কা মুকাররমার কসম করেছেন। তো প্রথম কসম হলো 3 সম্পর্কে, আর এই সূরার নামকরণ করা হয়েছে 3 সম্পর্কে। আর মক্কাবাসীদের কাছে এই ফলটাও প্রিয়, 3 ফল প্রিয়। জাইতুন ফলে তাদের খুব বেশি প্রয়োজনীয়, আর এই তেলগুলো সেখানে খুব ভালো পাওয়া যায় এবং চলেও। জাইতুন তেলের বৈশিষ্ট্য সম্পর্কে, আমরা যে তেলগুলো খেয়ে থাকি, সয়াবিন তেল, এটা যদি সঠিকটা হতো আমাদের শরীরের জন্য ভালো উপকারের হতো। কিন্তু পরিপূর্ণভাবে সঠিক এবং বিশুদ্ধ না হওয়ার কারণে এটা আমাদের জন্য গ্যাস্ট্রিকের কারণ হয়ে যায়। একটু এই তেল বেশি পড়লেই পেটের মধ্যে জ্বালা করা শুরু হয়। পক্ষান্তরে জাইতুন তেল এমন এক তেল, যে তেল দিয়ে শুধু রুটি আর তেল দিয়ে খেলেও উপকার হয় শরীরের। আমরা সরিষার তেল ব্যবহার করি, মাথায় দিই, শরীরে দিই, তেমন কিছুটা ফায়দা আছে। কিন্তু জাইতুন তেল যদি মাথায় আর শরীরে মানুষ ব্যবহার করে, ওই মাথার চুল আমাদের সরিষার কারণে যদি 50 বছরে পাকে, তো 60 বছরও জাইতুন তেলের মাথার চুল পাকে না। বিশ্বাস না করলে আজকের থেকে কিনা ব্যবহার করে দেখেন। যাদেরটা কালো আছে আরো কালো থাকবে ইনশাআল্লাহ, আর যাদেরটা সাদা হয়ে গেছে তো এটা তো কালো করা যাবে না। কিন্তু যাদের 2-1টা সাদা হয়েছে, সাদা হচ্ছে ভুলে যান, তারা ব্যবহার করে দেখতে পারে। এবং চামড়া, স্কিনের মধ্যে যদি ব্যবহার করা হয়, তাহলে সেই চামড়াটাও ভালো থাকে, টাইট থাকে, অতি দ্রুত চামড়াটা দুর্বল হয়ে যায় না। এই তেলের একটা বিশেষ বৈশিষ্ট্য, কুরআনুল কারীমে আল্লাহ নিজের পরিচয় এবং আল্লাহ নূরের পরিচয় দিতে এই তেলের সাথে উদাহরণ পেশ করেছেন। তেলটা যদি সেই
চাইনা তুর পাহাড়ের ওই জাইতুন থেকে হয়, তাহলে সেই তেলটা স্বচ্ছতার ক্ষেত্রে কাচের চেয়ে বেশি স্বচ্ছ এবং পরিষ্কার থাকে। তো এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো খুব বেশি আরবের সাথে পরিচিত ছিল এবং খুব কাছ থেকে তারা এগুলোকে চিনত এবং এগুলোকে তারা খুব ভালো জিনিস মনে করত। এই জন্য আল্লাহ এগুলোর শপথ করছেন বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য। আর শপথ করলেন কি, সিনিন, সিনাই স্থানে অবস্থিত তুর পর্বতের শপথ। তুর এটা পাহাড়ের নাম, তুর এটা পাহাড়ের নাম। আর সিনাই একটা জায়গার নাম, সিনিনাও বলা যায়, সিনাইও বলা যায়। ওই সিনাই স্থানে অবস্থিত তুর পর্বতের কসম। এটাই সেই পাহাড় যেখানে ওটা আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। যে পাহাড়ের একটা বৃক্ষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন। যে পাহাড় থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহকে দেখার জন্য আবেদন করেছিলেন, যে পাহাড় আল্লাহর নূরের ঝলকের মাধ্যমে ধন্য, ওই পাহাড়ের শপথ করে আল্লাহ তাআলা এখানে কথা বলেন। চতুর্থ নম্বরে কসম করেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর, এবং এই নিরাপদ শহরের কসম। তো নিরাপদ শহর এটা হলো মক্কা মুকাররমা, হুদুদে হারাম, হারামের সীমানা যতটুকু আছে এটাকে বলা হয় হারাম। হেরেম শরীফ, হেরেম শরীফ আমরা আমাদের ভাষায় বলি, ওরা বলে হারাম। হারাম যখন কেউ বাইরে যায় হারাম হারাম ট্যাক্সি ডাকতে থাকে। তো ওই জায়গাটাকে আল্লাহ তাআলা সকল ধরনের নিরাপত্তা দান করেছেন। বাবার খুনিকেও যদি ওই জায়গায় পাওয়া যায়, আল্লাহর নিরাপত্তা থাকার কারণে কিছু বলার অধিকার পৃথিবীতে কারো নেই। ওই জায়গাটার সম্মান এবং মর্যাদা জাহেলিয়তের যুগে কাফেরদের কাছেও ছিল। মুসলমানরাও কত করেই, কাফেররাও সেটাকে মানত। এখনো আল্লাহর বিধান মোতাবেক ওই জায়গার সম্মান বাকি, কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এই গুরুত্বপূর্ণ চারটি বিষয়। তাহলে দুটি ফল, একটি পাহাড় এবং একটি শহর। ফল দুটাও খুব উপকারী, পাহাড়টা অত্যন্ত বরকতময় এবং শহর আরো বরকতময়। অপরদিকে এর দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেছেন, দুই ফল দ্বারা দুই গাছ উদ্দেশ্য। আর এই গাছ যেই জায়গায় বেশি উৎপাদন হয় ওই জায়গা উদ্দেশ্য। তাহলে ওই জায়গা কোনটা? ওই জায়গায় পবিত্র ভূমি বলতে মক্কা মুকাররমাতে তো গাছ খুব কম উৎপাদন হয়, কিন্তু উৎপাদন হয় সবচেয়ে বেশি বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। সুতরাং এর দ্বারা বাইতুল মুকাদ্দাস উদ্দেশ্য কেউ কেউ বলেছেন। তো বাইতুল মুকাদ্দাস উদ্দেশ্য নেওয়ার দ্বারা অর্থ হলো হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, সেটা বাইতুল মুকাদ্দাস, সেটা একটা পবিত্রতম জায়গা। যেহেতু মক্কার আশেপাশে ইহুদিরাও ছিল, সেহেতু বাইতুল মুকাদ্দাসের শপথ করে ইহুদিদের কাছে একটা মেসেজ পাঠানো হচ্ছে, যেখানে কোরআন শপথ করতেছে তিন আর জাইতুনের, অর্থাৎ তোমরা যে এলাকার ঈসা আলাইহিস সালামকে মান্য করে থাকো সেদিক দিয়েও একটা মেসেজ তাদের কাছে যায়। দুই নম্বর তুর পর্বতের কসম। তো তুর পর্বতের সাথে সম্পৃক্ততা হবে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে মানে ইহুদিরা, আর বাইতুল ঈসা আলাইহিস সালামকে মানে খ্রিস্টানরা। আর ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই পবিত্র শহরের শপথ মানে সব মুসলমানরা। তো দুনিয়ায় ধর্ম হিসাবে এক সময়ের সঠিক ধর্ম হযরত মুসা আলাইহিস সালামের অনুসারীরা হলো ইহুদি। এর পরবর্তীতে সঠিক ধর্ম হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা হলো খ্রিস্টান। এরপরে সঠিক ধর্ম ইসলাম ধর্ম, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সব মুসলমান। এই তিন আয়াতে যদিও চারটা জিনিসের কসম, কিন্তু তিন শ্রেণীর মানুষকেই ডাকা হচ্ছে। এক, ইহুদি খ্রিস্টানদেরকে; দ্বিতীয়, ইহুদিদেরকে; তৃতীয়, মুসলমানদেরকে; চতুর্থ, এর মধ্যে সমস্ত কাফেররাও চলে আসছে। কেন? মক্কা নগরীতে অবস্থান করত কাফেররা, তারা বাইতুল্লাহকে অত্যন্ত সম্মানের জায়গা মনে করে।
সুতরাং তারা যেটাকে সম্মানের জায়গা মনে করে সেই জায়গার কসম করা এটা তাদের মনের মধ্যে একটা আনন্দ দেয় যে আমরা তো বাইতুল্লাহকে সম্মান করি, আল্লাহ বাইতুল্লাহর কসম করে দিচ্ছি। আমরা তো নগরকে সম্মান করি, আল্লাহ নগরকে সম্মান করে কথা বলছে। তাইলে বোঝা গেল এই 3 আয়াতের 4টি কসমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে ডেকেছেন। কি বলতেছেন? লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষের আকৃতি সবচেয়ে সুন্দর, এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা 4টি কসম করেছেন। আর এই 4 কসমের ভিতরে ইঙ্গিতের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে ডেকেছেন। সবাইকে ডেকে একটা কথাই বললেন, শোনো, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে রেখেছি। তো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর প্রাণী কারা? মানুষ। এখন এই সুন্দরের ব্যাখ্যা দিতে গিয়ে উলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা লিখেছেন তাফসীরের কিতাবে এবং উলামাদের বক্তৃতা বয়ানের কিতাবে। সৌন্দর্যের বর্ণনার কোনো শেষ নেই। কিছু সৌন্দর্যের বর্ণনা আমরা আলোচনা করি। আগে মানুষ বলতো 18,000 মাখলুকাত, এখন হিসাব করে ফেলেছে আরো বেশি মাখলুকাত। 18,000 না, মাখলুকাতের সংখ্যা আরো অনেক বেশি। এই সমস্ত মাখলুকের মধ্যে মানুষ সবচেয়ে সুন্দর, মানুষ সবচেয়ে বৈচিত্র্যময়, মানুষের আকৃতি সবচেয়ে দামি। মানুষের সাথে কোনো মাখলুকের কোনো সামঞ্জস্যতা নাই। সব মাখলুক থেকে সৃষ্টিজীব থেকে মানুষ সৃষ্টিটা সবচেয়ে সুন্দর। তার একটা বড় দিক হলো সব প্রাণীর মাথা নিচে দিকে থাকে কিংবা বরাবর থাকে, একমাত্র মানুষের মাথা উঁচায় থাকে। আপনি বললেন বন মানুষের মাথা তো উঁচার দিকে থাকে, বন মানুষ কি আর মানুষ? বন মানুষ তো বনের মানুষ, এটার মানুষ না। তার গঠনাকৃতি তো বেশ ভালো পরিবর্তন আছে, কিন্তু মানুষই একমাত্র এমন যার মাথা একেবারে সোজা। আর বাকি সমস্ত মাখলুক হয় মাটির সাথে, নয় হাঁটুর মতো, যে কোনো ভাবেই হোক তার মাথা সোজা করে দাঁড়ানোর মতো ক্ষমতা আল্লাহ কাউকে দেয়নি। মাথা উঁচু করে দাঁড়ানোর মতো ক্ষমতা একমাত্র মানুষকে দিয়েছে। সমস্ত প্রাণী খাবার খায় মুখ দিয়ে। বানর আর বানরের মতো দু একটা জিনিস থাকতে পারে, হাতে খায়, কিন্তু তারপরে হাতে খায় না, মুখেই খায়। সরাসরি মুখ দিয়ে ধরে তারপরে সেইটা একমাত্র মানুষকে আল্লাহ তাআলা হাত দিয়ে খাওয়া শিখেছেন। তো মানুষের কত সৌন্দর্য! এবং গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকে যেভাবে সাজিয়েছেন, একজন মানুষের ভিতরে গোটা পৃথিবীর একটা ঝলক আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। কুকুর যখন ডাকে সবাই বলে কুকুর ডাকতেছে, ঠিক না? পার্থক্য করা যায় এটা কোন কুকুরের কাজ। মানুষ কুকুরের নাম রাখে না, বিভিন্ন মানুষের পোষা কুকুর আছে, কুকুরের নাম মানুষ রাখে, কিন্তু যদি ডাকে একসাথে মানুষ বুঝতে পারবে এটা কার কুকুর ডাকতেছে। কুকুরের আওয়াজের কোনো পার্থক্য করা যাবে না। গরু হামলা করতেছে, গরুর আওয়াজের কোনো পার্থক্য করা যাবে না। ছাগল ডাকতেছে, ছাগলের আওয়াজে পার্থক্য করে বলা যাবে না এটা আমার ছাগল কিংবা অন্যের ছাগল। কোন মাখলুকের আওয়াজে পার্থক্য করে বলা যাবে না এটা আমার কিংবা অন্যের। কিন্তু একমাত্র ইনসান আর মানুষ এমন এক জাতি যে কারো কণ্ঠ অন্যের কণ্ঠ থেকে পৃথক। যখনই তার আওয়াজটা শোনা যায় তখন বলা যায় আওয়াজটা তো অমুকের। সব প্রাণী থেকে বৈশিষ্ট্য মণ্ডিত পৃথক সক্রিয়তা দিয়ে আল্লাহ মানুষকে সাজাইলেন। সব কুকুরের চেহারা একরকম, কোনটার মুখে একটু কালো বেশি থাকে, কোনটার মুখে একটু কম থাকে। জাতের কুকুর একরকম, এই জাত এরকম, ওই জাত এরকম, ওই প্রাণী এরকম, এই গরু এরকম, ওই গরু এরকম, এই ছাগল এরকম, ওই প্রাণী এরকম, ওই বাঘ গরু সব এরকম, সিংহ গরু সব এরকম। সমস্ত মাখলুকের একটা ফলন, কিন্তু মানুষের সবার হাত আছে, সবার পা আছে, সবার আঙ্গুল আছে, সবার নাক আছে, সবার চোখ আছে,
চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, সবকিছু জায়গার ভিতরে, তারপরও মানুষের এই চেহারা আর গঠনের মধ্যে এমন কারিগরি করছেন, এত কুদরত প্রকাশ করছেন, একজনের চেহারা আরেকজনের সাথে মিশে না। একজন দুইজন মানুষ বানান নাই। সেই আদম থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোন মানুষের চেহারার সাথে কারো চেহারা মিলবে না। আরে চেহারা তো বড় জায়গা, এক হাতের ফিঙ্গারের কথাই বলেন না, এতটুকু ছাদের কথাই বলেন না, এতটুকু ছোট্ট 1 ইঞ্চির চেয়ে একটা কম জায়গা, এটার মধ্যে এত চমৎকার কারুকার্য তিনি করে দিয়েছেন, একজনেরটার সাথে আরেকজনেরটা মিশে না। কত বড় স্রষ্টা, কত বড় নিখুঁত বানানোওয়ালা। এজন্যই তিনি বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ, মানুষ সবচেয়ে সুন্দর। আসমানের তারকাও তো সুন্দর না, চাঁদও তো সুন্দর না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এত সুন্দর না, মানুষ যত সুন্দর। মানুষ সাগর দেখতে কক্সবাজার চলে যায়, আর কোথায় কোথায় সাগর দেখতে যায়, বন দেখতে মানুষ কোথায় কোথায় চলে যায়, মরুভূমি দেখতে মানুষ কোথায় কোথায় চলে যায়, কিন্তু আমার আল্লাহ সাগরের সেই উত্তলতা ঢেউ মানুষের ভিতরে তৈরি করে দিয়েছেন। সেই মরুভূমির বিষয়টাও মানুষের ভিতরে তৈরি করে দিয়েছেন। এই ব্যাপারে মুফতি জনাব সাহেব একদিন জুমায় বয়ান দিয়েছিলেন, আমি ছিলাম তখন। জমিনে ঘাস উঠে, আমাদের শরীরে ঘাস উঠে, আমাদের শরীরে সব আমাদের ঘাসের মতো। গাছের মধ্যে যেরকম পাতা হয়, আমাদের মাথার মধ্যে এরকম সুন্দর করে আল্লাহ ভেজে রাখছেন পাতার মতো করে। যেমন মরুভূমি হয়, আমাদের পিঠ মরুভূমির মতো একেবারে মসৃণ সমান, কোনো কিছু নাই। কোন জিনিসটা সবকিছু জমিনের ভিতরে আল্লাহ যত কিছু রাখছেন, আমাদের ভিতরেও এমন জিনিস আছে। জমিনের ভিতরে খনি আছে, আমাদের ভিতরে খনি আছে। আমাদের মাথা আর সমস্ত মাখলুকের মাথা পৃথক করে দিয়েছেন। কোন মাথা আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না, আর মানুষের মাথা গোটা জগতের নিয়ন্ত্রণ করতে পারে। সব গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগি আর বনের বাঘ, ভাল্লুক আর হিংস্র প্রাণী, এরা যদি বলে আমরা রাজত্ব চালাবো, এই কথা বলার মতো যুগ ওদের মাথার ভিতরে নেই। ব্রেন তাদের ভিতরে আছে, বুদ্ধি তাদের মধ্যে আছে, সীমিত পরিমাণের বুদ্ধি, যতটুকু দরকার ওদের জীবন চলার জন্য সেটা আল্লাহ তাদের মাথায় দিয়ে দিয়েছেন। আর ইনসানের মাথার মধ্যে, মানুষের মাথার মধ্যে গোটা জগৎটাকে চালানোর বুদ্ধি দিয়ে দিয়েছে। যেমন মানুষ আবিষ্কার করে, মানুষের ক্রেডিট না, মানুষের কৃতিত্ব না, এটা তো শ্রেষ্ঠের কৃতিত্ব, যিনি এমন ব্রেন মানুষের মাথায় দিয়ে দিলেন, মানুষ এখন কিছু বানাইতে জানে। এই জন্য যখন মানুষের প্রশংসা করা হয়, এটা মানুষের প্রশংসায় হয় না, এটা তো মানুষের মালিকের প্রশংসা হয়ে যায়। কি এক মাথা তৈরি করে দিচ্ছেন আমার আপনার ভিতরে। দুনিয়ার যত আবিষ্কার, এই সবই মাথা আবিষ্কার করছে। তো যে আল্লাহ মাথা বানায় দিচ্ছেন, ওই আল্লাহর কাছে কত কিছু রয়ে গেছে। সৌন্দর্যের কোন দিক নিয়ে আলোচনা করবেন, সব দিকেই মানুষকে আল্লাহ সবচাইতে সুন্দর করে বানিয়েছে। আওয়াজ, কণ্ঠ, কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে, কি চমৎকার কণ্ঠ কারিগর। গায়করা যখন গান গায়, যদিও সে আল্লাহ নাফরমানি করে, তারপরে তো তার গানের তালে তালে মানুষ পাগল হয়ে যায়। সৌন্দর্যের কোন শেষ নাই, যেদিকে তাকাবেন সেদিকেই সৌন্দর্য। আর এতটুকু চেহারার মধ্যে পুরা শরীরের একটা অবস্থা বিরাজ করে। আমার দিকে তাকাইলে আপনি বুঝবেন আমি এই মুহূর্তে খুশি না বেজার, বুঝবেন না? আমার চেহারার বাচ্চা মুখে বলবে না আপনাকে, আমার চোখে আপনার চোখে কথা হতে পারে, আমার চেহারা আপনার চেহারাকে বলে দিবে, এখনো আমার অবস্থানটা আপনাকে জানায় দেবে কত চমৎকার করে তিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন।
এত সুন্দর দিয়ে, কত সুন্দর তাফসীরে কুরতুবীর মধ্যে একটি ঘটনা, যেটা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মারুফুল কুরআন নিয়ে আসছেন। ঘটনাটা সেটা হচ্ছে ঈসা ইবনে মুসা নামে খলিফা আবু জাফর মনসুরের একজন মন্ত্রী ছিল। ঈসা ইবনে মুসা, মুসার ছেলে ঈসা, একজন ব্যক্তি। আবু মনসুর খলিফার মন্ত্রী। সে মন্ত্রী তার স্ত্রীকে নিয়ে একদিন চাঁদের রাতে আলোচনা করতেছেন, কথাবার্তা বলতেছেন। হঠাৎ করে কথার ফাঁকে বলে ফেললেন, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। এই কথা বলা মাত্র বিবি ডাইরেক্ট অন্য ঘরে গিয়ে গেট লাগাই দিয়েছে, তুমি তো আমার তালাকই দিয়ে ফেলছো। এখন ওই বেচারা বিপদে পড়ে গেছে, কি থেকে কি বললাম। হাসি খুশি করে বলছে, এটা কি হয়ে গেছে নাকি? তালাক যদি কেউ হাসি খুশি দিয়ে দেয় তাইলেও হয়ে যায়, রাগ করে দিলেও যেমন হয়, হাসতে হাসতে দিলেও হয়, যে কোনো ভাবে দিলেও হয়। মুখে বলে নাই, খালি সাইন দিয়েছে কাগজের মধ্যে, আরেকজনে দিয়ে পরে লেগে দিছে আমি তোমার দিলাম 3টা। ওই বেচারা সাইন আছে, এখন কাগজে বিচার করবে, তালাক হয়ে গেছে। মানুষের রাগ করে দিলে কি হয়? একটা দাম রাগ করে পর্যন্ত কাটে কিনা দেখি, কাটবো? রাগ করে খুব দিলে যদি কাটে, রাগ করে গালি দিয়ে যদি কেউ কষ্ট পায়, তাহলে হাসি দিয়ে গালি দিলেও তো কষ্ট পায়, তালাক হয়ে যায়। এখন বেচারা ভয় পেয়ে গেছে, হাই কি করলাম, হাসতে হাসতে এটা বলে বললাম। সারা রাত কষ্ট করে পার করছে, সকালবেলা খলিফা মনসুরের কাছে গিয়ে বলছে এরকম একটা ঘটনা, এখন তো বিপদে পড়ে গেল। মনসুর কাছে ওলামায়ে কেরাম তো আছে, সমাজের একটা বিপদ, ডাকি সবাইকে, আলিমদেরকে ডাকছেন, সবার সামনে মাসলা পেশ করছেন। শুই না যারা ছিল তৎকালীন মজমা, এরা বলছে তো তালাক হয়ে গেছে। ওই মজলিসে একজন মানুষ ছিল, ওই কিতাবে লিখছে মুফতি শফি রহমাতুল্লাহ আবু হানিফা রহমাতুল্লাহের ছাত্র, নাম লেখা নেই। খলিফার চেহারা বসে তার দিকে, তো হযরত আপনি তো কিছু বললেন না। বলে আমি একটা বিষয় চিন্তা করতেছি, সবাই তো ফতোয়া দিয়ে দিয়েছে, আমি একটা চিন্তা করতেছি। বলে কি চিন্তা? আপনার ফতোয়া প্রকাশ করেন। তো শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। ডাক্তার বলেন, খলিফা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। এর অর্থ এটা, আল্লাহর কোরআন এই কথা বলে, চাঁদ সুন্দর না, এর চেয়ে সুন্দর মানুষ, সূর্য সুন্দর না, এর চেয়ে সুন্দর মানুষ, সব সৌন্দর্যের চেয়ে আল্লাহর কথা মোতাবেক মানুষ সবচেয়ে বেশি সুন্দর। সুতরাং তালাক হইতে পারে না, তালাক হইতে পারে না। তো তালাকের মাসলা এই আয়াত থেকে বের হইতেছে, তালাক হইতে পারে। সবচেয়ে সুন্দর আল্লাহ বলতেছেন আহসান, আহসান মানে সবচেয়ে সুন্দর। আমরা নামাজে বলবো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আকবার মানে সবচেয়ে বড়। ঠিক এরকমই আহসান অর্থ হলো সবচেয়ে সুন্দর। এই সৌন্দর্যটা আল্লাহ কি জন্য দিলেন? তো মানুষ, গরু ছাগল ভেড়া বকরি হাঁস মুরগি, ওরা আমার ইবাদতের জন্য না, ওরা তো সর্বদাই ইবাদতে থাকে। ওদের ইবাদত আমার চাওয়া না যে ওদের ইবাদত আমি চাই, ওরা ইবাদতই করবে, ইবাদতের জন্য করা হয়েছে। কিন্তু আমি ইবাদত চাই তোমাদের কাছে, তোমরা আমার ইবাদত করবা, আমি তোমাদেরকে ইবাদত চাই, তোমাদের সেজদা চাই, তোমাদের প্রশংসা চাই। তোমরা আমাকে ডাকবা, আমার ইবাদত করবা, আমাকে সেজদা দিবা। এই জন্য আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছি, কারণ তোমরা আমার ইবাদত করার জন্য, আর বাকিগুলো সব তোমাদের খেদমতের জন্য। দুনিয়া পুরাটাই আমাদের খেদমতের জন্য, আমাদের উপকারের জন্য। এই বাঘ বাড়লো আর সাপ বিচ্ছু, এই সব আমার আপনার খেদমতের জন্য, আর আমি আপনি আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইছেন।
এই জন্য চেহারা আল্লাহর নূর আছে, চেহারা আল্লাহর কি আছে ভাই? সব চেহারা আল্লাহর নূর আছে। হাদিস শরীফে আছে চেহারায় মারা নিষেধ, মারার কথা তো ইসলামে আছে। বাচ্চাদেরকে খুব দুষ্টামি করলে শাসন করো, এই ধমক দাও, তারপরে 10 বছরের নামাজ না পড়লে ওই মাইক ঠিক করো, একটা পরিমাণ আছে বাইরে। কিন্তু চেহারায় মারা নিষেধ, নবীজি হাদিসে নিষেধ করে দিয়েছেন চেহারায় মারা যাবে না, চেহারা আল্লাহর নূর আছে, চমৎকার চেহারা আল্লাহর নূর আছে। এত সুন্দর করে বানাইছেন, নূরের ঝলক দিয়ে বানাইছেন। শুধু শুধু এই বানানো কি শুধু শুধু, এই নির্মাণ কি তৈরি কি শুধু শুধু? আপনি একটা বিল্ডিং বানাইছেন, শুধু শুধু বানায় দিয়ে খুলে চলে গেছেন, লোকজন থাকুক, আমার কোনো কিছু নেই, এরকম আছে কোনো মানুষ? সবাই বিল্ডিং বানায় কি করছে? গেট লাগাইছে, ভাড়া দিয়েছে, প্রত্যেক মাসে টাকা লইতেছে। কে বানাইছে এই উদ্দেশ্যে? এটা ফ্যাক্টরি বানাইছেন, বেশিন বেশিন সব দিয়া আপনি গেছেন কাজে বানাইছে মানুষ। এরকম আছে দুনিয়াতে কেউ? তা আমারে আপনার এত সুন্দর করে আল্লাহ বানায় দিয়া ছেড়ে দিচ্ছেন, কোন উদ্দেশ্য নাই? উদ্দেশ্য আছে কিনা ভাই? ওই উদ্দেশ্যটা আমাকে আপনাকে আমল করতে হবে, ওইটা বাস্তবায়ন করতে হবে। তাইলে এই সৌন্দর্য দিয়ে আল্লাহ বানাইছেন, সেই বানানিটা আমার পক্ষ থেকে সার্থকতায় পৌঁছে দিবে। তা যদি করি তাহলে কি হবে, তা যদি না করি তাহলে কি হবে, এটা সামনের আলোচনা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এত সুন্দর করে বানাইছেন, সৌন্দর্যের মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন, সৌন্দর্যের মূল্যায়ন করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। কালকে শনিবারের পর শনিবারে আমরা ফরিদপুর নগরকান্দা, যেখানে ইমাম খ্রিস্টান ধরা পড়েছিল, যে মাদ্রাসায় তিনি দীর্ঘদিন পরিচালনা করছেন, সেখানে গরিব এলাকায়, কারণ দড়ি এলাকার মধ্যে তো সাধারণত এই সমস্ত লোকদের নেহামত কম হয়। তো আমরা ইনশাল্লাহ সেখানে মেডিকেল ক্যাম্পে যাব। মাদ্রাসার ছাত্রদেরকেও কিছু কোনো ব্যাগ বা কোনো কিছু যেহেতু গরিব এলাকায় দেওয়ার নিয়ত আছে, আপনারা যদি আমাদের সাথে যেতে চান তাহলে দুয়ার পরে, আজকে দুয়ার পরে নাম লেখাই দিবেন যে আমরা যাবো, যারা ইচ্ছা যাবে। আমি মনে করি আমাদের এখান থেকে জামাত যাওয়া দরকার। যে জায়গাটা খ্রিস্টানদের মেয়ানতের মার্কাজ হয়ে গেছিল, এটা যেহেতু আলহামদুলিল্লাহ এখন আমাদের হাতে আসছে, এরকম জায়গাগুলো আমাদের আবাদ করা দরকার, আমাদের ফিকির হওয়া দরকার, আমাদের কাজে নামা দরকার। আমাদের কাজের অভাবের কারণে কিন্তু বিধর্মীরা এসে আমাদের ভিতরে কাজ করার সুযোগ পায়। চিন্তা করেন, আপনার মাদ্রাসা দখল করে ফেলেছে, মসজিদের ক্ষতি করে গেছে। এটাকে যদি আমরা সিরিয়াসলি মাথার মধ্যে না নেই, তার কবে নিব? দেশটা চলে গেলে পরে নিব? আমাদের দেশই তো কাফেরদের হাতে চলে যেতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা যদি অলস হই, আমরা যদি পেশে থাকি, এরকম হয়ে যাবে। এই জন্য তৎপরতার সাথে গোটা বাংলাদেশে আমাদের কাজ করতে হবে, সফরের উপরে সফর করতে হবে, দৌড়ায় তাদের কাছে যাইতে হবে। আমরা পয়সা দিয়ে উপকার না করতে পারি, দিনের দুটো কথা শুনে এত উপকার করতে পারি। আল্লাহ রসুলের কথা পয়সার চেয়ে দামি। ইখলাসের সাথে যদি আল্লাহ রসুলের কথা দিনের ভিতরে দেওয়া যায়, কিচ্ছু লাগবে না, এমনি আল্লাহর পাগল হয়ে যায়। এই জন্য আমরা আর কিছু পারি আর না পারি, অন্তত পক্ষে কিছু খেদমতের চিন্তা ভাবনা করি। যাদেরকে আল্লাহ যা দিয়েছেন তাই নিয়ে ঝাঁপায় করতে হবে। কারো শক্তি আছে, আপনি শক্তি দিয়ে যাতায়াত করেন। কারো পয়সা আছে, পয়সা নিয়ে যাতায়াত করেন। কারো সময় আছে, সময় দিয়ে যাতায়াত করেন। যার যা আছে তাই নিয়ে ইসলামের খেদমতে আগে আসতে হবে। সাহাবাই কেরাম আসবেন না, নবীজিরা আসবেন না, কেউ আসবেন না। কে কাজ করবে ভাই? বলেন না আমি কাজ করবো। কে কাজ করবে? কে করবো? আপনি কাজ করবেন এরকম, হুজুর আপনি করবেন। বলেন আমি কাজ করবো। কে কাজ করবে? হ্যাঁ ভাই, আমরা যদি কাজ করি, হাসরের ময়দানে নবীজি আমাদেরকে বুকে টেনে নেবে। একজন মানুষ হেদায়েত পাওয়া যাওয়া, এটা জগৎ সত্তা করে দিলে যে সওয়াব হবে, এর চেয়ে বেশি সওয়াব। একজন মানুষ হেদায়েত পায়। আজকে অর্থের অভাবে, পয়সার অভাবে, চিকিৎসার অভাবে, খাদ্যের অভাবে মানুষ বিধর্মী হয়ে যায়। আর আমি এখানে বসে করোনাগুলো খাইতেছি। জিজ্ঞেস করবেন না আল্লাহ ছেড়ে দিবেন? এটাকে মাথায় নেই, এটাকে দিনের ভিতরে একটা চাপ সৃষ্টি করি যে না, আসলে তো আমি যতটুকু পারি ততটুকু করবো, যে পারে আমি তার পিছনে থাকবো। বাস এইভাবে মিলে জেলা যদি আমরা মেহনত করি, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আমাদের ধর্মের মানুষ সবার কানে পৌঁছায় দিতে পারবো। হেদায়েতের মালিক তো আল্লাহ, কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব তো আমার।
আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করে। কোন অবস্থা আমাদের গ্রামগঞ্জগুলোতে লালমনির হাটে একটা সফর ছিল, যেখানেই নামাজ পড়ি সেখানেই পড়া ভুল। রংপুর নামাজ পড়ছি একই অবস্থা, যেখানে নামাজ পড়ি পড়া ভুল। কুড়িগ্রামে নামাজ পড়ছি একই অবস্থা, পড়া ভুল। ভুল নামাজ পড়ে গেছে। এই হাফেজ, আধা হাফেজ, অথবা দুয়ের ক্লাস করছে, অথবা আলিয়ার প্রথমটা পরীক্ষাটা দিছে, এতটুকু এলেন তাদের, আর এলেন নেই। এগুলোর ব্যাপারে আমাদের ফিকির হওয়া দরকার, কাজ করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله سبحان 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 الله الحمد لله
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে দিল থেকে দোয়া করার কথা, নিজেদের জীবনে সকল গুনাহ খাতার কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ তাআলা কবুল করবেন, মাফ করে দিবেন এবং এই গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। এই দুনিয়ায় আমাদেরকে মাফ নিতে হবে, পরকালে মাফের কোনো সুযোগ নেই। এখানে যে মাফ নিয়ে নিবে পরকালে তার কোনো পেরেশানি নাই। এখানে যেটা মাফ হবে না পরকালে সেটা আল্লাহর রহমতের উপর নির্ভর করবে। কবিরা গুনাহগুলো যদি আল্লাহ মাফ করে দেয় সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহকে জাহান্নাম অবধারিত, জাহান্নামে যাইতে হবে। একটা কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। জীবনে কত ধরনের কত কবিরা গুনাহ হয়ে যাচ্ছে, জানিও না কোনটা কবিরা গুনাহ কোনটা সগীরা গুনাহ। সমানেই তো গুনার মধ্যে লিপ্ত থাকতেছি। আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করা, দোয়া করা, ইস্তেগফার করা, এটা মুমিনের জীবনের একটা অপরিহার্য জিনিস। কোরআন বলে ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। ও দুনিয়ার মানুষ, তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। কান্নাই বেশি দরকার, কান্নাই বেশি দরকার। কেননা এই জগতে যে কান্দে আল্লাহর ভয়ে, পরকালে আল্লাহ তাকে কান্দাবেন না, বরং তাকে হাসাবেন। আর এই জগতে যে আল্লাহকে ভুলে খালি হাসতে থাকবে,
পরকালে তার কান্নার কোন শেষ হবে না। এই কান্না তার কোন উপকারে আসবে না। কান্দবে না, কত কান্না কান্দবে, কিন্তু কোন উপকারে আসবে না। এই জগতে যদি একটু কান্দতে পারে চলবে, একটু পানি করতে পারে, এটাই পরকালের জন্য নাজাতের কারণ হয়ে যাবে। আল্লাহ জন্য বেশি বেশি কান্দতে বলছেন। তারা দেখি নিজেদের জীবনের দিকে কান্নার কোনো কারণ নেই, চোখ দিয়ে পানি আসে না, কান্না করার সুযোগ নেই। দুনিয়া এমন ভাবে আমাদেরকে ঘিরে ধরছে যে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করার সুযোগ নেই। না আমার ভাই, এইভাবে জীবন চালাইলে হবে না। আল্লাহ স্মরণে কাঁদতে হবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। সহিহ বুখারী, মুসলিম, সহিহ হাদিস আসছে, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলতে থাকে, আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। বহুত বড় দামি কথা, বহুত বড় গুরুত্বের কথা। এই জন্য সময় বের করতে হবে। ঘরে যদি কাঁদতে মনে না চায়, কান্নার সুযোগ না থাকে, নীরবে একটা সময় মসজিদে এসে একা একা বসা, বিহা কোথায় চোখের মধ্যে যেন পানি আসে, আল্লাহকে বলতে থাকতে হবে। চোখের পানি অনেক বড় দামি জিনিস। এই জন্য চোখ দিয়ে যেন দৈনিক একবার হলেও একটু কান্নাকাটি হয়, রাতে হলেও একটু কান্নাকাটি হয়, ফিকির করা দরকার। ভাই এবং কানবেন তো আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। কানবেন না, একদিন যদি কান্না করা লাগে কোনো লাভ কিন্তু সেদিন হবে। এখনই কান্নাকাটি করার সময়। এই জন্য কান্নার চেষ্টা করা। যদি কান্না না আসে, কান্নার ভান ধরা। কান্না যদি না আসে, কান্নার ভান করা। ওই ভান করলেও আল্লাহর কাছে ভালো লাগে। বান্দা কান্দতে চাইতেছে, বান্দা কান্দতে পারে না। বান্দা কান্নার ভান করছে, বান্দা আমাকে ভয় পাইছে, তো কান্দে। এইটা মনে করেও আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেবে। درود شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا رب لك الحمد كله ولك الشكر كله ولك الخير كله بيدك الخير كله. يا حي يا قيوم برحمتك استغيث اصلح لنا شأننا كله لا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من المهتدين واجعلنا من المفلحين.
واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ ছোট বড় কবিরা সগীরা শিরকি বেদাতে যারা যারা ইচ্ছা দিচ্ছে প্রকাশ্যে গুনাহের জন্য গুনাহ করে ফেলেছি, সমস্ত গুনার জন্য আপনার কাছে মাফ চাই, তওবা করতেছি। আল্লাহ আল্লাহ আমাদের জিন্দেগীর তওবাকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ সমস্ত গুনাহ থেকে বাঁচায় দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচায় দেন। আল্লাহ আপনার ইবাদতে মজা করেন। আল্লাহ আল্লাহ পরিবারের বর্ণমান করেন, আপনার কাছে কান্না করার তৌফিক দান করেন, আপনার কাছে কান্না করার আল্লাহ সারা জগতের মুসলমানদেরকে মাফ করে দেন, অভাবগ্রস্ত মুসলমানের অভাব দূর করে দেন, বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করে দেন, অসুস্থ বিমানে মুসলমানকে সুস্থ দান করেন। ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করে দেন, নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ আল্লাহ तमाम মুসলমানদেরকে কবুল করেন। আল্লাহ মুসলমানদেরকে কবুল করেন, মুসলমানদের ঈমান আমলকে মজবুত করে দেন, মুসলমানের আখলাককে সুন্দর করে দেন। আল্লাহ আল্লাহ সব কিছু উন্নত হইতেছে, আল্লাহ জীবনযাত্রা উন্নত হইতেছে, ঘরবাড়ি উন্নত হইতেছে, টাকা পয়সা সম্পদ বৃদ্ধি পাইতেছে। আল্লাহ ঈমান আমলের অগ্রগতি হইতেছে, ঈমান আমলের অগ্রগতি হইতেছে। আল্লাহ ঈমান আমলকে আগে রাখার তৌফিক দেন, ঈমান জিন্দেগিকে পছন্দ করার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ কাঁচা পাকা সমস্ত ঘরে ঈমানের আলোকে পৌঁছায় দেন। আল্লাহ ঈমানের আলোকে পৌঁছায় দেন। আল্লাহ বিদুরা ইসলামের শত্রুরা দিনকে ধ্বংস করার জন্য, মুসলমানের চরিত্রকে নষ্ট করার জন্য, মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহ অনেক অনেক চেষ্টা প্রচেষ্টা চালিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ মুসলমানের অন্তরে আপনার আপনার রসুলের ভালোবাসা দিয়ে দেয়, মুসলমানের অন্তরে আপনার মহব্বত দিয়ে দেয়। দিন ধর্মের মহব্বত দিয়ে দেন। আল্লাহ অন্যায় কাজের প্রতি ঘৃণা তৈরি করে দেন। আল্লাহ গুনাহের কাজের প্রতি ঘৃণা তৈরি করে দেন। আল্লাহ নাফরমানির প্রতি ঘৃণা তৈরি করে দেন। আল্লাহ আল্লাহ পচা গান্দা জিনিসের প্রতি যেরকম ঘৃণা, আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা তৈরি করে দেন। আল্লাহ যুবকদেরকে কবুল করেন, আল্লাহ যুবকদেরকে কবুল করেন। আল্লাহ মুসলমানদেরকে মাফ করে দেন, আল্লাহ মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ মুসলমানদের উপর কোন বিপদ চাপায় দিয়েন না, বিপদ নিজের হাতে ঠেলে দিয়েন না। আল্লাহ বিপদ নিজের হাতে ঠেলে দিয়েন না। আল্লাহ বরং আমাদেরকে বিপদের উপর ইনসাফ কায়েম করার তৌফিক দেন, আমাদেরকে বিপদের উপর ইনসাফ কায়েম করার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।
আমাদের সমস্ত দোয়াগুলো কবুল করেন। আল্লাহ দিনের খেদমত করার তৌফিক দান করেন। সারা দেশে আল্লাহ দিনের খেদমত গুলোকে মজবুত করার তৌফিক দান করেন। আল্লাহ মানুষের যে সমস্ত জিনিস প্রয়োজন, আল্লাহ শিক্ষা, সেবা, চিকিৎসা, আল্লাহ সমস্ত খেদমতগুলো আমাদেরকে আঞ্জাম দেওয়ার তৌফিক দেন। আল্লাহ জান মান সময় সম্পদ সবকিছুকে আপনার রাস্তায় কোরবান করার তৌফিক দান করেন। আল্লাহ ইখলাসের সাথে কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে আপনার দ্বীনের খাদেম বানায় দেন। আমাদের দ্বারা ইসলামকে আগে বাড়ায় দেন। আমাদের দ্বারা ইসলামকে আগে বাড়ায় দেন। আমাদের দ্বারা যেন ইসলাম পিছায় না যায়। আল্লাহ আপনার কাছে কি দেওয়া। সাহাবারা ইসলামকে আগে বাড়ায় দিচ্ছে, তাবিঈরা ইসলামকে আগে বাড়ায় দিচ্ছে। আল্লাহ আমাদের জন্য আমরা ইসলামকে আগে বাড়াইতে পারতেছি না। আমাদের কারণে, আমাদের গুনাহের কারণে ইসলাম পিছিয়ে দিতেছে। মুসলমান আদর ছেড়ে দিতেছে, মুসলমান মসজিদ ছেড়ে দিতেছে। আল্লাহ আমাদেরকে আগে বাড়ার তৌফিক দান করেন। আল্লাহ পরীক্ষা চলতেছে, ছাত্র ভাইদের পরীক্ষায় বরকত নসিব করেন। আল্লাহ মসজিদকে এলাকাবাসী, মসজিদ কমিটি, মুসল্লি, আশেপাশের প্রতিবেশী, এই মসজিদের পূর্বেকার খাদেমগণ, কমিটিগণ, ইমাম ও খতিবগণ যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। জীবিত যারা আছে সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের মজলিসকে কবুল করেন। কোরআনের মহব্বত করা মজলিস বানায় দেন। যারা তাদের দিনে আপনার কোরআনের মহব্বত দিয়ে দেন। যে নিয়তে হাত উঠায় চোখের পানি ফেলে তাদের প্রত্যেকের দোয়াকে কবুল করেন। আল্লাহ আমাদের মুনাজাতকে কবুল করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين.